গুড মর্নিং, তোমরা সকালে কেমন আছো? আশা করবে খুব ভালো আছো। অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, তো ব্লগ দিতে চলে এসেছি। আমি আছি তামিলনাড়ুতে, আমি আর পাপা এসেছি এখানে, আর সঙ্গে এসেছে দাদু আর দিদা আর পূজারা এসছে অনেক দিন আগেই ওর মাকে নিয়ে। আর তারপরে তো যাই হোক, আজকে এসে আমরা এই যে ঘুরতে বেরিয়েছি। আমি কিন্তু দুদিন আগেই এসেছি, আর একটু গলার আওয়াজটা অন্যরকম মনে হচ্ছে, ওয়েদার চেঞ্জের জন্য একটু ঠান্ডা ঠান্ডা গরম লেগে গেছে, কিন্তু এখানকার ওয়েদার ভীষণ গরম, রীতিমতন পাখা চালাতে হচ্ছে। আর আমাদের বনগাঁ সেখানে তো ঠান্ডা, ওরে বাপরে বাপ। আর এই যে দেখেছো পাহাড়। তো আমরা এখন যাচ্ছি মন্দির দর্শনে। সবাই কিন্তু জানো যে তামিলনাড়ুতে বালাজি টেম্পল আছে, মানে গোল্ডেন টেম্পল, বালাজি টেম্পল, তিরুপতি বালাজি মন্দির সকলেই দর্শন করে। কিন্তু এখানে তা বাদেও এখানে আছে লক্ষ্মী নারায়ণ গোল্ডেন টেম্পল। তোমরা যদি কেউ আসো অবশ্যই দর্শন করতে পারো। আমি কিন্তু আগেও এখানে এসেছি, আমি ওই মন্দিরটা আগেও দর্শন করেছি, কিন্তু দাদু দিদা তো আগে আসেনি, তার জন্য ভাবলাম দাদু দিদাকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো টোটো থেকে নেমে আর একটা টোটো চেঞ্জ করেছি, আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানকার ওয়েদারটা একটু একটু ক্লাউডি টাইপের, একটু মেঘলা মেঘলা করে আছে। তো যাই হোক, নেক্সট অটোটা ধরে নিয়েছি। আর এই যে অটোর যেখান থেকে আমরা যাচ্ছি তার অপোজিটে, রাস্তার অপোজিটেই কিন্তু এখানে টিপু সুলতানের ফোর্ট রয়েছে। তো এই ফোর্টে আমরা আজকে আর যাব না, একটা অন্য কোনো দিন যাব। কারণ আর একদিনে যদি সবগুলো কভার করতে চাই তাহলে কি বলো তো, মন মতন করে কোনোটাই দেখা হবে না। আর যেহেতু লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাচ্ছি, ওখানে না লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, বেশ সময় লাগবে, হাতে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মতন আমাদের নিয়ে যেতেই হবে। এই যে পাপা আর আমি বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? ওই যে পাপা, আমি, দাদু সকলেই যাচ্ছি অটোতে করে। পাপা বসেছে সামনে অটোর, আর আমি, দিদা, পূজা 4জন পেছনে বসেছি ঠাসাঠাসি করে। তো যাই হোক, কারণ একজনকে তো আর আলাদা করে বা দুজন করে করে আলাদা করে তো আর অটোতে আসা যেতে পারে না। তো যাই হোক, আমি একটা জিনিস দেখলাম এখানে এসে, রাস্তার পাশ দিয়ে না প্রচুর ঠেলা বসে, প্রচুর সবজি টবজি ফল টল নিয়ে বসে, দেখে বেশ ভালো লাগলো। আমাদের ওখানকার মতনই, কিন্তু একটু অন্যরকম, অন্যরকম কথাবার্তা, অন্যরকম ওদের মানে আচার আচরণ, কালচার একদমই অন্যরকম, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমি সেই বিয়ের সময় এত দূরের ট্যুর করেছিলাম, সেই বিয়ের পরে এই 5 বছর কেটে গেল, এখনও পর্যন্ত কিন্তু এত দূরের কিন্তু ট্যুর করিনি। করেছি, আগের বছর গেছিলাম দীঘাতে, কিন্তু দীঘা তো সেই বাড়ির কাছেই বলতে গেলে, একদিনের রাস্তা। তো যাই হোক, বেশ মজাই হচ্ছে। মা আসেনি, মার জন্য একটু মন খারাপ হচ্ছে, কারণ বাড়ি ফাঁকা রেখে তো আর আসা যাবে না। তো মা আর মিষ্টি বাড়িতেই আছে, হাজব্যান্ড তো ছুটি পায়নি, এতদিনে ছুটি তো দেওয়ার কথা না। তো ওই পাহাড়টা আমি ভাবছিলাম তোমাদের একটু দেখিয়ে দিই, বেশ অন্যরকম। আর এখানে যা গরম তোমরা কল্পনা করতে পারবে না, রীতিমতন কিন্তু আমরা পাখা চালাচ্ছি, জানো তো, বেশ গরম। তো মাকেও বলেছি যে এখানে যা গরম, আর এই এই দেওয়ালটা দেখালাম কেন বলো তো, লেখা তো একটুও বুঝতে পারছি না, তোমরা যদি কেউ বুঝতে পারো তো বলো। সব জিলিপির প্যাচ, আমার কাছে কেন জানি না সব জিলিপির প্যাচের মতনই লাগে এখানকার লেখাগুলো, কিন্তু হ্যাঁ, এরা অবশ্যই হিন্দি বলে, আমরা হিন্দিতে এদেরকে বুঝিয়ে দিতে পারবে। তো যাই হোক, এই স্বর্ণ মন্দিরে ঢোকার আগে ভাবলাম আরও একটা নাকি শুনেছি মন্দির আছে, ওইটা আগের বার দেখিনি, এবার ভেবেছি ওখানে যাব। তো যাই হোক, দিদা আর পূজা একটু আগে আগে হাঁটছে, আমি মাঝখানে, আর পেছনে পাপা আর দাদু। আর এই মন্দিরের চারিপাশে পূজার সামগ্রীর থেকে শুরু করে আরও অনেক কিছু পাওয়া যায়, তো আমি ভাবলাম যেতে যেতে একটু দেখিয়ে দিই। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো তো, এখানকার মন্দিরে না, কিছু কিছু মন্দিরে ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ করে না, কিচ্ছু না বলতে কিচ্ছু না। তো ভাবলাম কিছু তো দেখাতে পারবো না ভেতরে যেতে যেতে, বাইরেরটুকুই তোমাদের একটু দেখিয়ে দিই, তাই না? আর মনে মনে ভাবছিলাম যে কিছু যদি কেনা যেত। আমি কিনতেই যাচ্ছিলাম, কিন্তু দিদা বলল ফেরার পথে কিনবো, কিন্তু ওই যে ফেরার পথে এত তাড়াহুড়ো, লাইন কিন্তু ওই গোল্ডেন টেম্পলে লাইন দিয়ে টাইমিং অনুযায়ী কিন্তু দর্শন করতে হয়, তার জন্য আমার না সেই বেরোনোর পরে আর কেনা হলো না, মনটা খুব খারাপ ছিল ওই জন্য, যে কিছুই কিনে উঠতে পারলাম না। এত দূর এসে ঠাকুরের ওখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আমি প্রত্যেকবারই যাই, কিন্তু এইবারই আমার মিস হয়ে গেল। তো যাই হোক, মন খারাপ করে কিছু লাভ নেই। তো এখন যাব এই মন্দিরটা দর্শন করে আসব, ফোন টোন অবশ্যই জমা করে যেতে হবে। আর তারপর যাব লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পলে। তো চলে এসেছি লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পলে, এখানে একটুখানি তোমাদের দেখাই। এখানে না এসে অদ্ভুত দেখলাম, সব ছেলেরা এই কালো শার্ট আর কালো ধুতি মতন এরা পরে রয়েছে,
কেন জানি না, হয়তো এখানে কোনো রিচুয়াল হবে হয়তো, এবার জিজ্ঞাসা তো করতে পারি না এবং হয়তো বুঝিয়ে উঠতে পারবে না। আর কিছুরা আবার মানে গ্রুপে হয় না, গ্রুপে এসছে, তারা হয়তো একই কালারের শাড়ি পরেছে, হয়তো কোথাও পুজো দিতে এসছে এখানে বা পুজো দিয়ে এসছে তিরুপতি বালাজির ওখান থেকে হয়তো। তাদের সকলকে দেখলাম, আর শয়ে লোক দেখলাম শুধু কালো শার্ট আর কালো ধুতি পরা। আর এই হচ্ছে গোল্ডেন টেম্পলের মুখ্য দ্বার, তোমাদের দেখিয়ে দিলাম। আর একটু ভাবলাম এই যে পাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ এরপরেই তো ফোনটা মানে একদম রেখে দিতে হবে, নাহলে জমা না দিলে না, ধরতে পারলে বেশ টাকার ফাইন আছে। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ পাশে একটা লাইন দেখতে পাচ্ছ না, ওইটা কিন্তু প্রসাদের লাইন। আমরা জানি না প্রসাদের লাইনে দাঁড়াতে পারবো কি না, কিন্তু আগে দর্শন তো করি। এই যে হচ্ছে মুখ্যদ্বার দিয়ে, এই এখন আমরা দর্শন করতে চলে যাবো এর মধ্যে, তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর লম্বা লাইন প্রসাদের। তো দর্শন আমাদের হয়ে গেছে, খুব ভালোভাবে আমরা দর্শন করতে পেরেছি, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, বিশ্বাস করো প্রচণ্ড। তো এখান থেকে বেরিয়ে যাব একটুখানি সবজি মার্কেটে। তো সবজি মার্কেটে চলে এসেছি। সবজি মার্কেটে আসার কারণ আমরা কিন্তু নিজেরাই রান্নাবান্না করে খাচ্ছি, কেন এখানকার খাবার দাবার আমাদের হজম হবে না। আর একটু ফলও নিয়ে নিচ্ছি। এখানে না খুব মানে বড় বড় মাপের আতা পাওয়া যাচ্ছিলো, তো মার কথা মনে পড়ে যাচ্ছিল, মা খুব আতা খেতে পছন্দ করে। আতা আছে, পেয়ারার এক একটা সাইজ দেখো, আতা আর পেয়ারার বাপরে বাপ। তো যাই হোক, এবার যাব আমরা রুমে এসে তো চেঞ্জ করে নিয়েছি, অনেকটা টাইম আজকে বাইরে কাটিয়েছি, বেশ মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে বলো তো। আর এরপরে এই যে পাপা চা বানিয়ে নিয়ে এসছে, একটু লিকার চা খাবো, আর সঙ্গে একটু পপকর্নও ছিল, মানে পপকর্ন বলতে কুরকুরে পপকর্ন যেগুলো থাকে, ওগুলো খেতে ভালো পছন্দ করি। তো তো যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। এখন সবাই খাওয়া দাওয়া সেরে নেব, আর আমি একটু চলে এসেছি খাওয়া দাওয়া সেরে ছাদে। এখানে না দেরি করে সন্ধ্যা হয়, ওই 6:45-7টা বেজে যায় একদম অন্ধকার হতে। তো এখন মানে 6টা 6:30 বাজে, কিন্তু বাইরে দেখো একদম আলো রয়েছে, যেরকম নর্মাল রয়েছে। আমাদের ওখানে তো মানে 5:30টাতেই অন্ধকার। আর আমাদের রুমের একদম পেছনে দেখো কি সুন্দর পাহাড়, মনে হচ্ছে একদম পাহাড়ের সামনেই আমাদের ঘর। আমার এই ছাদটা খুব পছন্দ হয়েছে, এই যে এখানে এসে একটু বসা টসা যায়। তো ভাবলাম আমি তোমাদের একটু ছাদটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। পাহাড় আমার ছোটোবেলা থেকেই পছন্দ, আর এরকম পাহাড়ের কোলে তো ছোটোবেলা থেকেই থেকেছি। ঝাড়খণ্ডে আমার পাপা থাকতো, সেই সুবাদে আমার ওখানে থাকা, খাওয়া দাওয়া, বেড়ে ওঠা অনেকটা সময় কেটেছে। আর একদম তো পাহাড়ের কোলেই আমাদের ঘর ছিল। তো রাত হয়ে গেছে, এখন রান্না করতে হবে। এখানে তো আর সেরকম রান্নার উপকরণ কিছু পাওয়া যাবে না, শিলনোড়া নেই, সব ওই থেতো করা মশলাই খেতে হবে। ডিম আলু সেদ্ধ ভাজা করে নেব। তো আলু তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে ভাজবো। এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো এগুলো দিয়ে রান্না করব। এখন এই যে রান্না চাপিয়ে দিয়েছি, জানি না খারাপ হবে ভালো হবে, কারণ এখানে না মিক্সি আছে না শিলনোড়া আছে, ওই হাতে কুচিয়ে যা রান্না হবে সেটাই সবাইকে খেতে হবে, আমি বলেই দিয়েছি। এইটুকু তো অ্যাডজাস্ট করতেই হবে। আর তারপরে যদি না খেতে পারি, ইডলি ধোসা তো সঙ্গে আছেই। সাউথের দিকে এসে ইডলি ধোসাও খাবো, সেটা একটা নির্দিষ্ট টাইমের পরে খাবো। তো রাতের খাবার মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে, আজকে অনেক জার্নি হয়ে গেছে, তাড়াতাড়ি শুতেও হবে। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থাকো, গুড নাইট। আর আমার ব্লগ দেখতে থাকো, আশা করবো আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। বাই।